3140 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমল কবুল করবেন না যতক্ষণ সেটা ইখলাসের সাথে না হবে। একবারে খালেস অন্তরে কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। এখানে অন্য কাউকে অ্যাড করা যাবে না, কাউকে না, এবং সন্তুষ্টি তারই চাইতে হবে, তবে আল্লাহ কবুল করবেন, না হলে কবুল করবেন না। কিন্তু মিশ্রিত হওয়ার কারণে যে সর্বনষ্ট হচ্ছে সেটা হলো, আরে বিধর্মী যারা তাদের তো আর মিশ্রণের দরকার নাই, তাই না? দরকার আছে? ওরা তো এমনি কাফের, এমনি মুশরিক। কিন্তু সমস্যা হলো, আপনাদের এলাকায় কোনো হিন্দু মসজিদে নামাজ পড়তে যায়? হ্যাঁ, যায় না? ওরা মন্দিরে ছাড়া কখনো মসজিদে আসে? বরং এটা মনে করে মসজিদে আসাটা মসজিদের জন্য অবমাননা, এটা মনে করে না। আর আপনি কি করেন? আপনি মসজিদেও যান, আবার কি মন্দিরেও যান। বলছেন না কেন? চুপ করে আছেন কেন? মানি এটে বসে আছেন কেন? ধর্ম যার যার, না বিয়ে যার যার, বউ সবার? না না, বলেন না। মানুষ এত হারামখোর, এটা আবার লেখেও, ধর্ম যার যার, উৎসব সবার। তা আপনি এই কথা বলে পূজাতে যান, ওদেরকে নিয়ে আসতে পারছেন ঈদে? কাউকে প্রথম কাতারে দাঁড়ায়, তাই না? কোনো খ্রিস্টান আসে? এটা কারা তৈরি করছে বুঝেন না? এটা বলেন বিয়ে যার যার, বউ সবার, এটা বললে সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? ওদের বইয়ের কোনো দাম আছে? এই কুফুরি কথা, বাজে কথা কখনো মুখ দিয়ে উচ্চারণ করবেন না। কথা বোঝা গেছে? বাজে কথা কখনো মুখ দিয়ে উচ্চারণ করবেন না। এগুলো কোথায় থেকে পেয়েছেন? আজকে আপনি যে দলেরই বড়াই করেন না কেন, কবরে যখন যাবেন কয়জনকে নিয়ে যাবেন? ওখানে কে ঠেকাবে আপনাকে? পীর সাহেব, তাই না? পীর তো এমনি অপবিত্র জিনিস, ও জানোয়ারের চেয়েও খারাপ। কারণ ন্যাংটা পীর পৃথিবীতে সব পশু তার ইজ্জত ঢেকে রাখে, গরু পর্যন্ত ইজ্জত ঢেকে রাখে। একটা পশু শুধু পাছা বের করে রাখে, তাই না? লেজ বাঁকা করে রাখে, সব নিজের পাছা ঢেকে রাখে, ইজ্জত ঢেকে রাখে। কিন্তু একমাত্র ন্যাংটা পীর, এই দুই পায়া শয়তান হলো ন্যাংটা হয়ে থাকে, ইজ্জত ঢেকে রাখে না। তাহলে ও জানোয়ারের চেয়েও খারাপ না? ছাগলের চেয়েও খারাপ না? ও তো বলছে পীর ঠেকাবে। এই পীর নিজেই ল্যাংটা, নিজেই নিজের পোশাক পরতে জানে না, সে মানুষকে হেফাজত করতে পারবে? আচ্ছা চলেন, যে বিষয়টা বলছিলাম, মিশ্রিত করা যাবে না, কখনো না, খুব সাবধান। আমরা সেটাই করছি এখন।